আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একজনের লেখা আমি আবৃত্তি করছি। আমি নীলা আহমেদ। সন্তানের স্পর্শ লিখেছেন হতবাকা মা শারমিন ইসলাম। তুই যখন গর্ভে আসলি, কত শত স্বপ্ন ডুবিয়ে রাখলি। তোর একটু নড়াচড়া ছিল বৃষ্টির আগের মিসাইল বিজলি। তুই আসলি আলোক বর্ষ বেগে, তোর হাসি কান্নায় নির্গম কত রাত জেগে। তোর কলকলিয়ে হাসি, নরম তুলতুলে স্পর্শ। আমি স্বার্থপর, আমি ধন্য। তুই গর্ভের এক বর্ষ। ভুলে গেছি কত রাত জেগেছি, কত বমি করেছি। না পড়ছে দানা পানি, কত সাপ্তা স্যালাইন ওষুধে জীবন থেকেছে। করেছে রক্ষা মহান আল্লাহ। তোর একটু ছোঁয়া আদো আদো বলি। মায়ের সাথে নামাজে যেভাবে দুই হাত তুলি, তুলে তুলে দুই হাতে কতই যে কাজ করেছিস তুই। তেল স্পর্শ, পাউডার মেখে একাকার। মারলে আরো খুশিতে হেসে ফুর্তি তুই। আমার মাথার তেল দিতে গিয়ে কতই ছিঁড়েছিস চুল। অমা বলে চিৎকার দিলে বলতি, দেখো কত বড় উকুনের দল। কত শান্তি, কত প্রশান্তি, কত নিষ্পাপ করতি কতবার। আমি যেখানে যেতাম আঁচল টেনে পিছু নিতি বারবার। একটু আড়াল হলে রান্নাঘর, গোসলখানা, পুকুর পাড় অথবা কোনো প্রতিবেশীর বাড়ি। তুই এমন সুনামির ঝড় তুলতি যেন আমি দুনিয়া ছেড়ে চলে গেছি। তারপর বাবা, তুই অনেক বড় হলি। আমি দিনে দিনে বুড়ি আর আদরকারী। এখন তোকে আর আগের মতো কান্না করতেও দেখি না। তবে আমি তোকে সবসময় দেখি তোর বউ বাচ্চার সাথে। বল না বাপ, আমার তোদের কি এমন ক্ষতি হবে যদি রাখিস তোদের পাতে? আমার খুব ইচ্ছে করে তোদের সঙ্গে বসে খেতে, কখনো বা খুব ইচ্ছে হয় তোদের সাথে বেড়াতে, তোর হাতে হাত ধরে যেতে কিছু দূর। বাবা, ইচ্ছে হয় খুব বাবা শুনতে তোর কণ্ঠস্বর। মাঝে মধ্যে খুব মন চাই আমার যখন জ্বর হয় তুই আমার কপালে হাত রাখবি, আমার কাছে বইসা তোর সুখ দুঃখের কথা কইবি। কিন্তু বাপ, তুই এমন হইলি কেমনে? তোর দেখা নাই, কথা নাই, ছোঁয়া নাই। আমি ভাবি তোরে কি আমি গর্ভে নিয়েছিলাম কোনো জনমে? জানি না আমি। জানলে তুই কাছে বইয়া একটু কইস, সরাসরি তোরে দেখি না কতদিন। আয়না বাপ আমার কাছে, আয়না কাছে বাপ, একটু মার্ডার খবর লইস। ধন্যবাদ সবাইকে।